সহজ সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে গাড়ি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আরে মমিতা তুমি মনে হইতেছে এক যুগ পরে তোমারে দেখলাম। কই হারাই গেছিলি তুই? আমি কোথাও হারাই যাই নাই, আমি ঠিকই ছিলাম। হারাই গেছিস তোরা, একটা ফোনও কেউ কোনোদিন করিস নাই। আমি খুন করবো ফাইজুল মাস্টারে, ঠিক আছে? ওরা আমি খুব ভালোবাসতাম, সে আমার ভালোবাসার সাথে বেইমানি করছে। শামসু সাহেব, আপনি ফয়সাল সাহেবকে দেখেছেন? আপনার এলাকায় পারুলের দোকানে চা খাইতে গেছে, গপ সপ করতেছে। আমার বিয়ে হয়ে যাওয়ার পরও যে আপনি এভাবে আমার পাশে দাঁড়াবেন সেটা কখনো আমি ভাবিনি। তুমি কি ভাবছো আমি বিয়ে করেছি? তারপর আমার সংসার ভেঙে গেছে, এই জন্য আমেরিকা থেকে আমি ঢাকায় চলে এসেছি। আপনি এখানে একা থাকবেন, ঘুরবেন ফিরবেন, আব্বার সাথে আড্ডা মারবেন, দেখবেন কি চমৎকার সময় কেটে যাবে। আব্বা তারে কি বিনা ভাড়া এখানে রাখার ব্যবস্থা করা যায়? না 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 না, এটা কি করে হয়? অ্যাকচুয়ালি এটাতে আমার নিজের কাছে অনেক ছোট লাগবে নিজেকে। আরে ছোট হবেন কেন? ছোট মনে হয় কিছু নাই। আমি আমার রিসোর্টে আপনাকে বিনা ভাড়ায় থাকার ব্যবস্থা করতেই পারি, যদি আপনার আপত্তি না থাকে। রাইট, রিসোর্টের মালিক তো আপনি, আপনি যদি থাকার ব্যবস্থা করে দেন তাহলে তো মাঝে মাঝে আসতেই হয়। ও অবশ্যই আসবেন, এই রিসোর্ট আজকে থেকে আপনার, এটা আপনি ভাবতে পারেন, তাই না আব্বা? ও রিয়েলি? মানে শামসু ভাই, আপনাদের দুজনের কথা শুনে সত্যি আমার খুব ভালো লাগছে। শোনেন, আমার আব্বা হইতেছে দিলদুরিয়া মানুষ, সে আড্ডা খুব পছন্দ করে। উনি যখন গল্প শুরু করবো না, তখন আপনি খালি শুনতেই চাইবেন, শুনতেই চাইবেন। আমার আব্বা কিন্তু মাঝে মাঝে শামসে এত কথা বলো কেন? মিস জারা, কিছু মনে করবেন না, আমার জামাই মানে শমশের একটু বানিয়ে বানিয়ে আমার প্রশংসাটা বেশি করছে। না না না, একদমই না। উনি কোনটা বাড়িয়ে বলেছে সেটা বুঝতে পারি আমি, বাট আমি সত্যি বলছি আপনি কিন্তু দারুণ মার্জিত একটা লোক। হ্যাঁ মিস জারা, আমার শ্বশুরে কিন্তু ভদ্র বইলা দুর্বল করে দেন না, উনি কিন্তু মেয়ে পাঠাইতে উস্তাদ। শমশের ফাইজলামি করো কেন? এইরকম সুশ্রী একজন ভদ্র মহিলার সামনে এইরকম ফাইজলামি করে আমাকে তো ছোট করে দিচ্ছ, দুষ্টু কথা। আমার কথায় যদি আপনি কিছু মনে করে থাকেন তাহলে আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী। একদমই না, আমি একদমই মাইন্ড করিনি। আচ্ছা, আমি বরং দেখি ফয়সাল কোথায় আছে, বিকেলে এক জায়গায় বসে আড্ডা দেওয়া যাবে ওর সাথে। ও শুনেন মির্জারা, আমার হাতে খুব একটা সময় নেই, আমি খুব ব্যস্ত মানুষ, আমি বিকালে থাকবো না। আব্বা ওই যে সুইমিং পুলের পাশে বিকেলবেলা একটু বসে থাকে, হাওয়া খায়, বাতাস খায়। আপনি ইচ্ছা করলে ওইখানে আসতে পারেন, আব্বার সাথে আড্ডা মারতে পারেন। অবশ্যই, বিকেলে দেখা হবে। ঠিক আছে, ভালো থাকবেন, টাটা, বাই বাই। আব্বা কেমন দেখলেন? শমশের আব্বা, তুমি এই বেটিরে কেমনে পটাইলা? আব্বা পটানের তো কিছুই দেখেন নাই, আরো দেখবেন, আরো ঝলক আছে, কেবল তো শুরু। চলেন, তো একটা জিনিস। হ্যাঁ, এই নুপুর
তুমি আবার ফোন করে জিনুকে কাজ করে লেখা? আরে ও কিবা গেতে তুমি জানো না? তোরা চুল গুলা কিবা বানাচ্ছিস? অল্প বয়স মনে হয় বুড়ি, দেখলি মনে হয় কি এই গ্রামের মেয়ে না রাশিয়া থেকে আছে। আমগুলো অফিসে যা খুব ডিস্টার্ব শুরু করছে। ওই শামসুরের হাতে খিল্লি খাবার চায়। এটিএম চাল দিয়ে কত রকম ভাবে জিনিসটা ঠেকে রাখছি, তুমি কল্পনা করে পারবে না। তো ও আসলে কি করবে, মানে ওকে কি কাম? আরে ভাই আপনি তো আসলে বোকা, আপনি তো আমার বুদ্ধি বুঝেননি। শোনেন, ওকে দিয়ে আমার কোনো কাজ নেই বুঝছেন। আসল কাজ হচ্ছে ওর আব্বাকে। এখন ওর আব্বার পর্যন্ত পৌঁছাইতে এলে আগে ওকে আমাদের হাতে আনতে হবে। আর ওর আব্বাকে কেন দরকার বলেন? কেন? লেবু চেয়ারম্যানকে যদি টাইট দিতে চান তাইলে উনার একজন প্রতিদ্বন্দ্বী আমাদের সাথে থাকা লাগবে। আর এই মুহূর্তে ওই ঝিনুকের বাপ হচ্ছে লেবু চেয়ারম্যানের আসল প্রতিদ্বন্দ্বী। জানেনই তো যে লেবু চেয়ারম্যান যখন চেয়ারম্যান ছিল এর আগে ঝিনুকের বাপ চেয়ারম্যান ছিল। ওদের মধ্যে তো ডাক কুমড়ার সম্পর্ক, তাইলে তো এখন উনি আমাদের কাজে লাগবেন। কিন্তু আমি তো শুনছি এই বুড়া আরো বেশি শয়তান। দেখা গেল কি যে যার জমি দখল করছে তার পক্ষে না যায় টাকা, যে দখল করছে তার পক্ষে চলে গেছে। এটাই তো পয়েন্ট, টাকা খাইলেই তো ভালো। আরে ভাই উনি যদি ঘুষ খায় আমরা ওনাকে ডবল ঘুষ দিব। আমরা ঘুষ দিয়ে ওনাকে কিনে ফেলবো, যে তখনই তো ওনারা আমাদের সাপোর্ট করবে। ও বলি তো তাহলে আবার অন্য হিসাব। আমি অনেক হিসাব নিকাশ করি, কথা বলি বুঝছেন। ও এমনি এমনি তার মেম্বার। সরি আপা, একটু দেরি হয়ে গেল। আরে জিনু কি বলতেছো, কিসের দেরি? আমরা তো গল্পই করতেছিলাম। কোনো সমস্যা নাই। জিনুক, এই তোমার আব্বা কি বাড়িতে আছে? আল্লাহ দেখা করে রাখবো। না, আব্বা বাড়িতে নাই। আব্বার দিয়ে আপনার কি কাম? আরে আসলে জিনু তোমার আব্বার কাছে আমার একটু কাজ আছে, তাই উনি আছে কিনা এটা জানতে চাইলাম আর কি। আব্বা বাড়ি আসলে আমি ফোন দিয়ে আপনারা জানাই দেবো না, তখন আইসেন। হনো জিনুক, মানুষের বিপদে মানুষই তো পাশে দাঁড়ায়। তোমার হাতে তো বুলেটের খুব ভালো সম্পর্ক। তুমি আল্লাহ নূপুরের পক্ষ হয়ে বুলেটকে অনুরোধ করো না যে মানুষজন নিয়ে জানি নূপুরের বাড়ি দখল করবে না যায়। কি বলেন? তারা অনুরোধ করবো কেন? তারা তো ধমক দিয়ে কথা বলবো। একজন ভদ্র মহিলার বাড়িতে আক্রমণ করবে, এটা তো হইতে পারে না। সে যদি কথা না শোনে তাহলে তার বিরুদ্ধে মামলা করে দিব। আপনারা টেনশন নিতেছেন কেন? আরে ভাই এই সমস্ত ভয় তো বহু আগে আমি দেখাইছি, কিন্তু কোনো লাভ হয় না। তো সে তো আমার ভয় পাই না, উল্টা আর আমাকে শেষ করে দেয়। আর একটা হুমকি দিচ্ছে আমাকে। বুঝছি, সোজা আঙ্গুলে গি উঠবো না, আঙ্গুলটা বেহা করে নাকবো। বাহ, চমৎকার তো। এরকম চা আমি জীবনেও কখনো খাইনি। একটু বাড়াই বলতেছেন না? শুনেন, আমাদের এলাকায় অনেক দোকানের একদম খাঁটি গরুর দুধের চা পাওয়া যায়, খুবই মজা। আপনি এলাকাটা ঘুরেন আর নতুন নতুন দোকানে যে চা খান, দেখবেন পার্থক্যটা বুঝতে পারবেন কোন দোকানে কেমন চা পাওয়া যায়। অন্য কোনো দোকানে আমার চা খাওয়ার ইচ্ছে নেই, শুধু আমি এই পারুলের দোকানেই চা খেতে চাই। চায়ের দোকান হয়তো পাওয়া যাবে, কিন্তু পারুলকে কোথায় পাবো? OMG, মানে এটা আমি কি শুনলাম? পারুলকে না পেলে তুমি চা খাওয়া বন্ধ করে দিবা? ও মাই গড! এই লুক অ্যাট মি, পারুলের প্রেমে পড়ে গেছো নাকি? হ্যাঁ, কথা একটু বুঝতে বলেন। আপনার ডার্লিং আমার প্রেমে পড়লেও এই পারুল কিন্তু তার প্রেমে পড়ে নাই। একটু বুঝে শুনে কথা কন। যারা, আরে তুমি পারুলের এক কাপ চা খেয়ে দেখো না, কত মজা। এত নিম্নমানের চা স্টলে তুমি চা খাও? ছি 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 ছি, একটা মেয়ে চা বানাচ্ছে তুমি বসে বসে চা খাচ্ছ, মানে তোমার কি লজ্জা শরম কিছু নেই নাকি? এ ভাই, চা খাওয়া লাগবো না, কাপটা রাইখা বিদায় হন। আপনার অবৈধ ডার্লিং আপনার সামনে এই পারুলের ছোট করে কথা বলতেছে আর আপনি বসে বসে শুনতেছেন। যান, চা খাওয়া লাগবো না, বিদায় হন। চা খাওয়া দেওয়া লাগবো না। শুনেন, এখন পর্যন্ত আমার মাথা ঠিক আছে, আমার মাথা যদি গরম হয়ে যায় না, তাহলে আপনাদের দুজন রে অপমান করে বিদায় করবো। সরি পারুল, যারার পক্ষ থেকে আমি তোমার কাছে সরি বলছি। আসলে ও তোমাকে বুঝতে পারেনি। আচ্ছা, আমরা তো তিনজনই হিনে আছি, ন যাই আমরা থানায় যাই মামলা করি, আর যদি মামলা না করি ওর সামনে যাই যাই ফেস টু ফেস ওর হাতে টক করি। বাবুল ভাই, নুপুর আপা, বিষয়টা আমার উপরে ছাইড়া দেন। আমি বুলেটের সাথে নিজে কথা বলবো। যদি আমি কথা বইলা দেখি যে পারতেছি না, তখন আপনারা যা খুশি তাই করেন। আমার মনে হয় ঝিনুক ঠিকই বলছে না, আগে ঝিনুক কথা বলে দেখুক না, কি এটাই তো মানে ঠিক। খালি বুলেটের হাতে কথা কয়ে কোনো লাভ হবো না, কথার লেবু কার হাতে কোয়া নাকবো। কারণ আসল নাটের গুরু হইতেছে লেবুকা, হে তো শরীর ঘুরাইতেছে
অবশ্য চিন্তার কিছু নাই, লেবু কার হাতে আমি নিজেই কথা বলবো। আপনি একা গেলে তৈব না, আপনি যদি একা যান তাহলে আপনার অপমান করে বের করে দিব, সাথে লোক যাই তৈব। উনি একলা যাবে কেন, সাথে প্রয়োজন হলে আমিও যাব। আমার এমনিতেই তার সাথে লেনাদেনা আছে তো। হ্যাঁ, একটা হিসাব নিকাশ তো আমার করতে হবে। এই লোক আমার যে জ্বালাইছে, আমার নামে যে সমস্ত বদনাম, যে সমস্ত আবল তাবল কথা ছড়াইছে, এই লোকটা কি আমি এমনি এমনি ছাড়িয়ে দিব? হ্যাঁ, কথাবার্তা শুনলে লোকটা দেখলে তো একেবারে আমার মাথা মনে করে মেজাজের রাগ একেবারে খুন চেপে বসে। মাঝে মাঝে ইচ্ছা করে বেইমান সবগুলো খুন করে আমি নিজে আত্মহত্যা করি। আমার আর কিছু ভালো লাগে না, আমার বাঁচতে ইচ্ছা করে না। নুপুর থাক, তুমি এইভাবে কষ্ট প্রকাশ করো না। তোমার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। তুমি একটু কাম করো, যারা যারা তোমাকে এই ধরনের যন্ত্রণা দিছে তা করে একটা লিস্ট আমাকে দাও। আমি প্রত্যেকটা গুলি করে মাথা খুলে উড়ে হালা দেবো। বাবুল ভাই, মাথা গরম করেন না, বুঝছেন? যে এনে সমস্যা আছে তার সমাধানও আছে। এই খুন খারাপি কইরা আপনি কি করবেন? আপনি নিজে ফাইসে যাবেন, এরকম কোনো কিছু করেন না। আমি আর কয়েকটা দিন সহ্য করবো, যে এরপরও যদি দেখি যে ওরা আমার পিছনে লাগা বন্ধ না করছে, তাহলে আমি সত্যি সত্যি প্রতিশোধ নেওয়া শুরু করে দেবো। কারো আশায় বসে থাকবো না। নুপুর, তুমি একটা কথা মাথায় রাখবা, আমি সব সময় তোমার পাশে থাকবো। যদি দুনিয়ার ব্যাপক মালা মানুষ সব যদি চলেও যায়, আমি তোমার পিছনে সব সময় থাকবো। দুপুরাপা, তাহলে আপনারা কথা কন, আমি বুড়িটার কাছে যাই, দেখি ও কি বলে। যা বলে এটা পরে জানাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু তাহলে আমার অবশ্যই ফোন করে জানা দিও। হ্যাঁ আচ্ছা, আমি অপেক্ষা থাকবো। নুপুর, এই ঝিনুক গেদিটা কিন্তু বহুরূপী, ও কিন্তু পুরোপুরি বিশ্বাস করা ঠিক হবো না। আচ্ছা দেখি না কি করে, আগে ফোন করু, আমি বুঝে নিই। এক কাম করি তাহলে, আমরা ওই চায়ের দোকানে যাই, পারলে চায়ের দোকানে যায় চা খাই, পরবর্তী ডিসিশন কি নেওয়া যায় ওনে আলাপ করে নিবনি। ঠিক আছে, চলো। খবরদার, একদম খবরদার, আমাকে জ্ঞান দিবা না। বসে বসে জ্ঞান দিচ্ছে এখানে। একটা মেয়ে মানুষ চা বিক্রি করে গ্রামের মধ্যে, একটা থার্ড ক্লাস মেন্টালিটির, ওরা কত ভালো হতে পারে। এখানে এসে তো আমার নিজেরই মর্যাদা কমে যাচ্ছে। আর কি করলি? আমার সাথে কথা কইলে তোর মর্যাদা হানি হয়? হ্যাঁ, তাই তুই কোথাকার কে, কোন লাট সাহেব তুই? হ্যাঁ, আর একটা যদি কথা কস না, তবে তোর খবর আছে, তুই এখান থেকে বিদায় হ। তা নাহলে তোদের দুইটারে খুঁটির সাথে বাইন্দা বাইন্দা পিটাবো। দেখি তখন তোর কোন বাপে আইসা, কোন জাতের বাপে আইসা তোর এক ছুটায় না এখান থেকে। হোয়াট ফয়সাল, তুমি এখনো বসে আছো এই বেয়াদব মেয়েটার কথা এইভাবে শুনছো বসে বসে? কি আমি মিস যারা আমাকে অপমান করছে, তোমার কি কানে যাচ্ছে না কথা? তুমি তোমার এসপি কে ফোন করো, বন্ধুকে ফোন করো, ডাকো এই বেয়াদব মেয়েটাকে চুলের মুঠি ধরে এখান থেকে বের করে দাও। আর এই যে কি যেন নেশা আছে না, এই যে ইয়াবা কি এলএসডি, এই সব কিছুর মামলা ওকে ধরিয়ে দাও। চুপ করে বসে আছো কেন? আরে ফোন করতে বলছি, ফোন করো, ফোন করো। আমি বলছি তোমাকে, আসলে আমার বন্ধু তো দেশে নাই, ও 2-3 দিনের জন্য দেশের বাইরে গেছে ট্রেনিং এ। তাই তুই আমার দোকানে বইসা তুই আমারে ভয় দেখাস? হ্যাঁ, তোর সাহস তো মন্দ না। তুই যা গাজীপুর এলাকায় যে বড় বড় পুলিশে জিজ্ঞাসা করিস যে পারুল কে, তারা বইলা দিবে যে পারুল কে, বুঝছিস? এই যে ফয়সাল সাহেব গার্লফ্রেন্ডের সামসা এনে বসে রয়েছেন কেন? যান বিদায় হন। আমার আসলে তোমাকে বিশ্বাস করাটাই ভুল হয়েছে। তুমি শুধু বড় বড় কথা বলো, গাজীপুর তোমার এই আছে সেই আছে, আসলে তো আমি দেখেছি কি আছে। তুমি আসলে একটা থার্ড ক্লাস মেয়ের মুখের জবানটা তুমি বন্ধ করতে পারতেছো না একটা থাপ্পড় দিয়ে। আরে যারা, তুমি কেন ভুল বুঝতেছো? আরে তুমি যা বলতেছো এটা ঠিক না। শোনো, সামান্য এই বিষয় নিয়ে আমি আমার বন্ধুকে ফোন দেবো? আরে একটা ভালো মুডে চা খেতে বসছিলাম, দিলে তো মুডটা নষ্ট করে। বাহ, মুড নষ্ট হয়ে গেছে? থাকো থাকো তোমার মুড নিয়ে, তুমি গাওয়ার কোথাকার থাকো। পারো, সরি, আসলে ওর মাথা ঠিক নেই। আমি আসলে সবসময় আসবো তোমার দোকানে চা খেতে। আমার কথা চিন্তা করা লাগবে না, আপনি যান, ওনার পিস পিস যান, যাই আপনার প্রেমিকের মনটা রক্ষা করেন, যান। ঠিক আছে, আসি। তো আজাইরা লোকজন আইসা আমার দোকানে প্রেম প্রীতি করে, ঢং করে, সব ঝগড়া করে একজন এই পারুলের দোকান। আমি শামসু ভাই, আপনার লাগে দেখা হয়ে গেছে, ভালো হয়ে গেছে। কিন্তু আপনি যে নির্বাচন করবেন, ঘরের মধ্যে যে বসে থাকেন, ঘরে বসে থাকলে আপনার নির্বাচন হইব নি। এদিক দিয়ে যে বুলেট ভাই মানুষের তারে তারে গিয়ে হাতে পায়ে ধরতেছে ভোটের লাই। বুলেট যদি হাতে পায়ে ধরে ভোট চায়, পরে ভোট দিব, ওর বাক্সে একটা ভোটও পড়বো না। শোনো, আমি তো নমিনেশন পেপার জমা দিই, নমিনেশন পেপারটা জমা দেই, জমা দেওয়ার পরে তো মানুষের কাম নাকি ভোট চাওয়ার জন্য। আগে আমি কিভাবে বলো? আরে ভাই, মাইনছে তো নির্বাচনের 1 বছর আগে তো উনি প্রস্তুতি শুরু করে দেয়।
আর আন্নে তো 2 মাস আগেও কিছু কইতেছেন না। আন্নের কি বাড়ি যায় মানুষ ভোট দিয়ে আইবনি? হ্যাঁ, আন্নে কি গ্রামের মানুষের চিনেন না? আরে গ্রামের মানুষটা আমি চিনি বলেই তো আমি পরে যেতে চাই। বুলেট, আমিন, ফজল ওরা গিয়া গ্রামের মানুষের কাছে যাক, ভোট চাক, মানুষ বিরক্ত হয়ে যাক, এরপরে আমি যাবো। আমি যাবো হলো জটিকা। জটিকা আক্রমণ হবে ভোটের জন্য। কি আক্রমণ করবেন মানে? আন্নে কি জোর করি ভোট আদায় করতে যাবেন? ভাই দেখেন, জোর করে কিন্তু মানুষের ভালোবাসা আদায় করা যায় না, আর ভোটও আদায় করা যায় না। আন্নের ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করতে হইব। জান্নে করে আন্নের বন্ধু রাজা ভাই হাতে জান্নে নির্বাচনে হাস করছে, হান্নে আন্নের করতে হইব। রাজার ব্যাপারে তো আমি কোনো ডিসিশন নিতে পারতেছি না। ও আমার সাপোর্ট দিব কি দিব না আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি ওর বাড়িতে পর্যন্ত গেছি, ও আমার সাপোর্ট দিব কি দিব না শোনার জন্য, কিন্তু ছাগল তো আমার লোক কথাই বলে না এই ব্যাপারে। হ্যাঁ বুঝছি ভাই, আসলে রাজা ভাইয়ের মনে খুব দুঃখ, এটার লাই তো উনি পদত্যাগ করছে। আর যেটা মনে হয় যে রাজা ভাই কোনো নির্বাচনের ডামাডোলে শরিক হইতো না। আন্নে যা করণের ওই রাজা ভাইটা বাদ দিয়ে করণ লাগবো। আমার নির্বাচন কমিটির সভাপতি কে হইব? আমি তো রাজা রে বানাতে চাইছিলাম, এখন রাজা যদি মানা করে তাহলে আমার ফাইজুল রে বানাইতে হইব। প্রশ্নই ওঠে না, আন্নে কিনলেই ফাইজুল মাস্টার রে আন্নের সভাপতি বানাইবেন। ফাইজুল মাস্টার যদি আন্নের লগে থাকে, আন্নের সভাপতি হয়, আন্নের লগে থাকতাম না। ফাইজুল মাস্টার হইছে একটা বেঈমান, বেঈমান মাস্টার, একটা বেঈমানের লগে থাকতে হইবো না। আচ্ছা ঠিক আছে, তোমার কথা অনুযায়ী ঠিক আছে, যাও ফাইজুল রে আমি সভাপতি বানাবো না, কিন্তু কারে বানাবো আমি সভাপতি? আমার তো মাথায় আসতেছে না। আচ্ছা রুমিওরে বানানো যায় না, রুমিওরে বানাবো কেমনে? রুমিও তো কাজের মানুষ, সব কাজের মধ্যে থাকে, তাহলে আমার এই দায়িত্ব নিব কে কত দিই? শামসু ভাই, এই আইন হাফিজ আন্নারে বলে রাখলাম, কোন 2 নাম্বার লোকরে আন্নার সাথে রাখতে হইবেন না। রোমিও যদি শামসু ভাইয়ের সাথে থাকে, রোমিওর নাম শুনে তো অর্ধেক ভোট নষ্ট হয়ে যাইব। এটা তো তুমি বিশাল চিন্তার মধ্যে ফালাই দিলা। এখন আমি কি করবো? ফাইজুল হইলেও তুমি থাকবে না, রুমিও হইলেও থাকবে না, তাহলে ওরা যদি বুলেটের সাথে গিয়ে যোগ দেয় তাহলে আমি নিজেই থাকবো না। আমি এখন করবোটা কি? কত দেখি এখন এটা আন্নের বিবেচনা। আন্নে যদি চান তাহলে আন্নে হেদেরকে আন্নের সাথে রাখতে হারেন, কিন্তু আই থাকতাম না। আমার তো বহুত চিন্তার মধ্যে ফেলাই দিলে। আমি এখন কি করবো? আমি কারে ছেড়ে কারে রাখবো? আমি তো মাথা খারাপ করে দিই। নির্বাচনের আগে তুমি মাথা খারাপ করে দিলে আমার। আচ্ছা আন্নে চিন্তা করতে থাকেন, আই চলি। আচ্ছা, একটা বিষয় আমি খেয়াল করলাম, যতবার আমি তোমার এই যে বিদেশের জীবন নিয়ে কথা বলতে চাই, ততবার তুমি বিষয়টা এড়িয়ে যেতেছো। কারণটা কি বলবা? এটা কোনো কারণ নেই। তুহিন আমেরিকা ছিল, আব্বু আম্মুর পছন্দ করা ছিল। আব্বু আম্মু বললো যে ওকে বিয়ে করে ফেলতে, সবাই এত জোর দিচ্ছিল, তো তখন আমারও মনে হলো যে রাজি হতে। তারপর আমি আমেরিকা চলে গেলাম। যাওয়ার পর মনে হলো চিনি না জানি না হুট করে একটা মানুষকে বিয়ে করে ফেলবো। তখন ওর ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করলো। তারপর খোঁজ খবর নিয়ে দেখলা যে ছেলেটার কেরিয়ার খুবই ভালো, দেখতে মোটামুটি হ্যান্ডসাম, তারপর হুট করে তাকে বিয়ে করে ফেললাই। তো তুমি তো আমাকে কথাই বলতে দিচ্ছ না। আচ্ছা, তোমরা সব পুরুষ মানুষরা কি এরকম ডমিনেটিং হও? তোমার বর তোমার উপরে খুবই ডমিনেটিং অ্যাটিটিউড করতো, আর সেইটা তুমি আমার উপরে চাপাই দেওয়ার চেষ্টা করতেছো। শোনো, আমি কোনোদিন আমার সিদ্ধান্ত কারো উপরে চাপাই দেয়নি। দেখো রাজা ভাই, আমি কিন্তু বিয়ে করি নাই। তুমি আমাকে তুহিনের বউ অলরেডি বানাই দিছো। বিয়ে করো নাই মানে? বিয়ে না করে কি তাহলে তোমরা লিভিনে ছিলে? আরে কি অদ্ভুত, তোমার সাথে তো কথাই বলা যাচ্ছে না। যে ছেলেকে আমি কোনোদিন দেখিনি জানি না, তার সাথে আমি কেন লিভ ইন করতে যাব? দেখো, তুমি যা চিন্তা ভাবনা করছো এগুলো ঠিক না। এই সন্দেহ করার প্রবণতা তো তোমার দিন দিন বেড়েই যাচ্ছে। এত কথা তো আমি জানতে চাই না। আমি জানতে চাইছি তুমি কি তুহিনকে বিয়ে করছিলা, নাকি বিয়ে না করে ব্যাক করছো? বিয়ে না করেই ব্যাক করছি। ও আমাকে ট্র্যাপে ফেলায় বিয়ে করতে চাইছিল, পরে আমার খালা সবকিছু বের করছে। আর সেটা যদি না হইতো তাহলে এতক্ষণ আমার জীবন শেষ। এই হচ্ছে আমার জীবন কাহিনী। তোমার বিশ্বাস হয়েছে? পুরোটা হয় নাই, তো 50-50 হয়েছে। পাবলিক যে রিউমার ছড়াইছে, আমি মনে করছিলাম এটা মিছা, এখন তো দেখলাম রিউমার সত্য। এই তো মিতা। হ্যাঁ, এটাই সেই মিতা। আচ্ছা দুলা ভাই, তোমার কাছে কে কে কি কি রিউমার দিচ্ছে আমার বলো তো? কি কি রিউমার আছে আমি তোরা সেটা বিস্তারিত কবদা। তুই মিতারে ঢাকার থেকে এনে ইলেকশন করিতেছস, এটা শুনছি। যা শুনছেন সেটা পুরোটাই সত্য। দুলা ভাই, আপনার এখন কিছু বলার আছে? অবশ্যই বলার আছে, কারণ রাজা একটা বিবাহিত ছেলে। সে কোন অধিকারে পরনারী নিয়ে এলাকায় ঘোরাঘুরি করবে? মিতা মোটেই পরনারী না। মিতা অনেক আগের, ছোটকালের সে আমার বান্ধবী, তারই নিয়ে আমি ঘুরতেই পারি। আর তুমি যে পারুলে নিয়ে ঘোরো, আমি কোনোদিন তোমার কিছু কইছি? হ্যাঁ,
দুলা ভাই, আমি যদি রাজের সাথে ঘোরাঘুরি করি তাহলে আপনার খারাপ লাগে? আর খারাপ লাগলে সেটা বলতে পারেন। আমি একজন প্রেমিক পুরুষ, প্রেম আমার কাছে অত্যন্ত প্রিয় একটা জিনিস, সুতরাং প্রেমের মূল্য দিতে আমার ভালোই লাগে। রাজার পুরানো প্রেমিকা এসে রাজার মনটা চাঙ্গা করে দিছে, এই কারণে আমার মনও চাঙ্গা। আর দেরিতে হলেও রাজা আমার আর পারুলের প্রেমের স্বীকৃতি দিছে, এটা আরো ভালো লাগছে। এই তোমরা দুইজনে তো গ্যাপ রেখে চলো কেন? আরো কাছে যাও, দুইজন হাত ধরাধরি করে হাঁটো, দেখতে সুন্দর লাগবো। আমি ডিস্টার্ব করবো না, আসি। শোনো, আমার দুলাভাইয়ের মাথার তার কিন্তু একটু চিরা আছে, কিছু মনে করো না। ওটা তোমারও আছে আমি জানি। এখন চলো, আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসো। সেটা দিয়ে আসতেছি। আসলে তোমার ব্যাপারে একটু জানার আমার আগ্রহ ছিল। কেন, নতুনভাবে কোনো কিছু চিন্তা ভাবনা করতেছো নাকি? ইন্টারভিউ নিল যে, দেখি ভবিষ্যৎ সেটা বলে দেবে। চলো।